ছাড় ছাড়, ছেড়ে দে। আমার বেলুনটা ফাটিয়ে দিলি মিনা। আরে এই মিনা, তোর তো সাহস কম না। তুই কোন সাহসে আমার ছেলে বান্টির বেলুনগুলো ফাটিয়ে দিলি? এই জন্যই তোদের মতো গরিবদের দেখতে ইচ্ছে করে না। এক্ষুনি বের হয়ে যা বলছি। মিনা, তুমি আর কেঁদো না। এই নাও, আমি এই কাঁঠাল গাছে তোমাকে বেলুন দিয়ে দিলাম। এই কাঁঠাল গাছের সব বেলুন এখন থেকে তোমার। তুমি যত খুশি তত বেলুন নিয়ে নাও। এই তোরা শোন শোন, কালকে কিন্তু আমার জন্মদিন। আমি মাকে বলেছি আমার সব বন্ধুদেরকে দাওয়াত করব। তোরা কিন্তু সবাই আসবি। তোদের সবার জন্য অনেক বড় একটা চকলেট কেক আনতে বলেছি। ওই তাই? তুই এটা কি বলছিস বিনা? তাহলে তো ভালোই হবে। শুনেছি জন্মদিনের অনুষ্ঠানে অনেক বেলুন ফুলানো হয়, অনেক মজা হয়। আমার না অনেক মজা লাগে। হ্যাঁ রে মিনা, বাবাকে বলেছি বাবা অনেক বেলুন আনবে, অনেক বেলুন ফুলানো হবে। আমরা সবাই মিলে অনেক মজা করব। তোরা কিন্তু আসবি, তাড়াতাড়ি চলে আসবি। মা, বাবা, জানো আজকে না বিকেলবেলা বিনার জন্মদিনের অনুষ্ঠান। ও আমাদের সবাইকে যেতে বলেছে। আচ্ছা বাবা, বিনাকে তো একটা গিফট দিতে হবে, তাই না? আমার বন্ধুকে কি গিফট দিব বাবা? তুমি কি একটা গিফট কিনে দিতে পারবে? আরে বিনাদের বাড়িতে যাবি? ওদের সাথে কি আমাদের তুলনা? বিনার বাবা এই বনের রাজা, ওদের অনেক টাকা পয়সা। আর বিনার মাও শুনেছি অনেক অহংকারী। তোকে যেতে হবে নে, তুই কোথাও যাবি নে। আর গিফট কেনার টাকা কোথায় পাবো? আহ বউ, তুমি এমন করছো কেন আমার মেয়েটার সাথে? আমি আমার মেয়েকে কষ্ট হলেও রিক্সা চালিয়ে এই বনের সব থেকে ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছি। আমার মেয়ের জন্য আমি সবসময় বেস্টটাই দেব। আর আমার মেয়ে ওর বন্ধুর বার্থডেতে একটা গিফট চেয়েছে, এটা কিনে দিতে পারবো না? তুই চিন্তা করিস না মা। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। বাবা মেয়ের স্কুলের যে সময় চলে যাচ্ছে সেদিকে কি খেয়াল আছে? সেটা বিকেলে দেখা যাবে। এখন তাড়াতাড়ি স্কুলে চলে যা। আমরা হচ্ছি গরিব, অত বড়লোক বন্ধুর কি দরকার আছে? এরপর মিনা তার বাবার সাথে স্কুলের দিকে চলে যায়। মিনার বাবা পেশায় ছিলেন একজন রিক্সা চালক, কিন্তু সে তার মেয়েকে অনেক ভালোবাসতো। সে সবকিছুতেই মিনাকে অনেক খুশি রাখার চেষ্টা করত। মা মিনা, ভালো মতো লেখাপড়া করবি। আমি এবার চলে যাচ্ছি, আবার এসে তোকে নিয়ে যাব মা। বউ, এই নাও, এই গিফটটা কিনে এনেছি। মিনা আসলে ওকে দিও। ওর বড়লোক বন্ধুর বাড়িতে যাবে জন্মদিনের দাওয়াত খেতে। মিনা এই গিফটটা দেখলে অনেক খুশি হবে। তুমিও হয়েছো, একদম সবসময় মেয়ের কথায় কথায় নাচতে হবে। মেয়ে যেটা বলবে সেটাই করতে হবে। আমি তো এখানে ওকে যেতেই দিতে চাইছিলাম না। ওই বাঘিনী শুনেছি অনেক অহংকারী। না জানি আমার মেয়েটার সাথে কি ঘটে। মিনা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? চল আমার সাথে। আজকে তোর বাবা আসতে এত দেরি করছে কেন? আমার বাবা গাড়ি পাঠিয়েছে। আমার সাথে চল, যাওয়ার সময় তোর বাসার সামনে নামিয়ে দিয়ে যাব। না রে বিনা, আমার বাবা কিছুক্ষণ পরেই চলে আসবে। আমার বাবা এসে আমাকে না পেলে অনেক দুশ্চিন্তা করবে। আমি চলে যাব বাবার সাথে। তুই এখন বাসায় চলে যা, আমি তোর সাথে যাব না রে। আচ্ছা যাবি না? ঠিক আছে, না গেলে কিন্তু আজকে বিকেলে আমার জন্মদিনের অনুষ্ঠানে যাবি। তুই না গেলে আমার অনেক মন খারাপ হবে। তোর কিন্তু কোনো গিফট আনতে হবে না। মিনা, এই দেখ তোর বাবা তোর জন্য কি এনেছে। তুই নাকি বিনার জন্মদিনের অনুষ্ঠানে যাবি, এই গিফটটা নিয়ে বিনাকে দিবি। এবার খুশি হয়েছিস তো? মা, সত্যি বাবা এটা এনেছে? আমি অনেক খুশি হয়েছি মা। এই গিফটটা যদি বিনা পায় তাহলেও অনেক খুশি হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, যাবি যা, কিন্তু সাবধানে থাকবি রে মা। ওরা যে অনেক ধনী আর আমরা গরিব। ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করিস না, সাবধানে যাস। আর অনুষ্ঠান শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কিন্তু। এরপর মিনা জন্মদিনের গিফট নিয়ে খুশি মনে বিনার জন্মদিনের অনুষ্ঠানে যায়। বান্টি ভাইয়া, আমাকে তোমার এই বেলুনটা দাও না। আমার যে বেলুন দিয়ে খেলতে অনেক
মজা লাগে। এই না ভাইয়া, আমি খেলে তোমাকে দিয়ে দেব। এটা আমার বেলুন, এটা আমার বেলুন। মিনা, আমি তোকে দিব না, দেব না। ছাড় ছাড়, ছেড়ে দে। আমার বেলুনটা ফাটিয়ে দিলি মিনা। মা মা, মিনা আমার বেলুনটা ফাটিয়ে দিয়েছে, আমার বেলুনটা নষ্ট করে দিয়েছে। আমি কি নিয়ে খেলা করব? আমাকে একটা বেলুন দাও। আরে এই মিনা, তোর তো সাহসটা কম না? তুই আমার ছেলে বান্টির বেলুনগুলো ফাটিয়ে দিলি। এই জন্যই তোদের মতো গরিবদের আমি দেখতে পারি না। কেন এসেছিস তুই? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। বাঘিনীর একথা শুনে মিনা ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। মিনা, তুই যাস না মিনা। দাঁড়া মিনা, তুই তো কেক না খেয়েই চলে যাচ্ছিস। কেক খাবি না? মা, তুমি মিনার সাথে এরকম ব্যবহার কেন করলে? আমাদের বাড়িতে তো কত বেলুন আছে, মিনাকে একটা বেলুন দিলে কি হতো মা? মিনা কত কষ্ট পেয়ে চলে গেল। তুমি জানো না মিনা আমার সব থেকে ভালো বন্ধু? এরপর মিনা তার বাড়িতে গিয়ে মনটা খারাপ করে বসে থাকে। আর তার মা এসে তাকে বলে যে, কিরে মিনা, এই কিছুক্ষণ আগেই না গেলি? এত তাড়াতাড়ি জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেল, আর তুই এসে এভাবে মনটা খারাপ করে কেন বসে আছিস রে মা? কি হয়েছে? মা, আমি না বিনার ছোট ভাই বান্টির থেকে একটা বেলুন নিতে গিয়েছিলাম। বেলুনটা ওর হাত থেকে নিতে গিয়ে বেলুনটা ফেটে যায়। আর তখন বান্টি অনেক কান্নাকাটি করে। আর বিনার মা আমাকে অনেক বকাঝকা করে, আমাকে দূর দূর করে অনুষ্ঠান থেকে তাড়িয়ে দেয়। তাই আমি মনটা খারাপ করে চলে এসেছি। ঠিক এই জন্যই তোকে আমি ওইখানে যেতে দিতে চাইছিলাম না। আমি তো জানতাম নিশ্চয়ই এরকম কিছু একটা হবে, কারণ আমরা তো গরিব আর ওরা হচ্ছে রাজা। ওদের সাথে কি আমাদের তুলনা? কেন গেলি তুই? তোকে কত করে নিষেধ করলাম, তারপরেও গিয়ে অপমানিত হয়ে আসলি তো। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। তোমরা কেউই আমাকে ভালোবাসো না। আমি না হয় একটু বেলুন দিয়ে খেলা করতে চেয়েছি। আমার মাও বকা দিল, বান্টির মাও আমাকে কত বকা দিল। আমি কি ইচ্ছে করে বান্টির বেলুনটা ফাটিয়েছিলাম? আমি তো একটু খেলার জন্য চেয়েছিলাম। কেউ আমাকে ভালোবাসে না। মিনা, তুমি কাঁদছো কেন? মা বাবা যদি বকে তাহলে ভালোর জন্যই বকে। তুমি দুঃখ পেও না, আর মাকেও ভুল বুঝো না। এই নাও, আমি তোমাকে অনেকগুলো বেলুন দিয়ে দিলাম। আমার এই কাঁঠাল গাছের যত বেলুন হবে সব বেলুন দিয়ে তুমি খেলতে পারবে। আর এই কাঁঠাল গাছের বেলুন কখনোই শেষ হবে না। এখান থেকে তোমার যত খুশি তত বেলুন নিয়ে খেলবে। ও বাবা, কত বেলুন ধরেছে গাছে! কি মজা, কি মজা! এই সব বেলুন দিয়ে আমি এখন খেলতে পারবো। আমি এই সব বেলুন আমার বন্ধুদেরকেও দেব। অনেক বেলুন হয়েছে। কিরে মিনা, সেই কখন থেকে তোকে ডাকছি, এখানে এসে বসে আছিস? তাড়াতাড়ি বাড়িতে চল। মা দেখো না, আমাদের এই কাঁঠাল গাছে কত বেলুন ধরেছে। কাঁঠাল গাছের এই জাদুর কাঁঠালটি আমাকে এত বেলুন দিয়েছে, আর বলেছে এই গাছের সব বেলুন এখন থেকে আমার। আমি নাকি ইচ্ছে মতো এই গাছের বেলুন দিয়ে খেলতে পারবো। আরে হ্যাঁ, সত্যিই তো দেখছি। কাঁঠাল গাছে এতগুলো বেলুন কিভাবে আসলো? কাঁঠাল গাছে আবার বেলুন ঝুলছে, এটা তো একদমই অবাক করার কথা। এটা কিভাবে সম্ভব রে মিনা? শিয়ালিনী, মিনা অনেক ভালো মেয়ে, তুমি মিনাকে আর বকো না। মিনা এখানে এসে অনেক কাঁদছিল, তাই আমি মিনাকে জাদু শক্তির মাধ্যমে আমার এই কাঁঠাল গাছে অনেক বেলুন ঝুলিয়ে দিয়েছি। এই বেলুনগুলো দিয়ে শুধু মিনাই খেলা করবে। এই গাছের বেলুন কখনোই শেষ হবে না, আর এই গাছের বেলুন শুধু মিনাই ছিঁড়তে পারবে। জাদুর কাঁঠাল, তুমি আমার মেয়েটাকে এতগুলো বেলুন দিয়েছো, আমি বুঝতেই পারছি না তোমাকে কি করে ধন্যবাদ দেব। আমার মেয়েটাকে কত কিছু বলেছি আমি এই বেলুনের জন্য। বিনা, মুন্নি, বান্টি, দেখ না আমি আজকে তোদের জন্য কত বেলুন এনেছি। তোরা জানিস, আমি কালকে আমাদের বাড়ির পেছনে গিয়ে বসেছিলাম, তখন আমাদের কাঁঠাল গাছের একটি জাদুর কাঁঠাল এই বেলুনগুলো দিয়েছে। আমাদের কাঁঠাল গাছে না অনেক বেলুন ধরেছে।
আমরা এখন প্রতিদিনই বেলুন দিয়ে খেলতে পারবো। সত্যি মিনা, তুই অনেক ভালো। কালকে আমার মা তোকে কত কিছু বলে অপমান করলো, তবুও তুই আমাদের জন্য বেলুন এনেছিস। তুই আমাদের সব থেকে ভালো বন্ধু।